তো সারাদিন ইনস্টাগ্রাম ইউটিউব শর্টসে ট্রোলিং করে 4-5টা মেয়েকে মেসেজ করে বন্ধুদের আমার বন্ধু সার্কেলের মধ্যে এরকম গিয়ে একটা বড়াই করার মতো ব্যাপার বলে টোলে যে 4-5টা মেয়ে আমার ইনস্টাগ্রামে রয়েছে যারা আমি যাদেরকে যা করতে বলবো তাই করবে, আমি তাদেরকে কাছ থেকে যা চাইবো তাই দেবে। তো নিজেকে খুব একটা বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে, বাট ইউ আর ফুল ম্যান। আজ থেকে 200 বছর আগে ফ্রেডরিক নিজে বলেছিলেন, ইউ আর উইক ম্যান, ইউ আর দ্য লাস্ট ম্যান। আজ থেকে প্রায় 200 বছর আগে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আসা শুরু করেছে, সবে টেকনোলজি আসা শুরু করেছে, সেই দিন দাঁড়িয়ে ফ্রেডরিক নিজে বলে দিয়েছিলেন এই জিনিসগুলো হবে মডার্ন মেন তাদের জন্য সব থেকে, টেকনোলজি হবে মডার্ন মেনের সব থেকে গুরুত্বপূর্ণ শত্রু, সব থেকে বড় শত্রু। কারণ বায়োলজিক্যালি আর এভলিউশন ওয়াইজ আমাদের কাজ এটা নয়। এভলিউশন ওয়াইজ আমার মেন তাদের কাজ ছিল শিকার করা, খাবার হান্টিং করা, ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ। আস্তে আস্তে হারিয়েছে টেকনোলজি আসার পরে। সারাদিন মাইন্ডলেস স্ক্রোলিং, আনাপ শানাপ মেসেজেস টু আননোন গার্লস অর নোন গার্লস, এগুলো করার জন্য তৈরি। বায়োলজিক্যালি এভলিউশন ওয়াইজ মেনের কাজ অন্য কিছু ছিল। হাজার বছর আগে স্পার্টান সৈন্যরা, গ্রিসের সৈন্যরা, ভারতবর্ষের যে সৈন্য মেন ছিলেন তাদের কাজ ছিল যুদ্ধ করা, ফিজিক্যাল স্ট্রেংথ। মেন্টালি এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখানে চাণক্য চন্দ্রগুপ্তকে বলছেন, যদি তুমি মনে করো তুমি মগধের সিংহাসনে বসবে তাহলে তোমাকে সবকিছু ছাড়তে হবে। চন্দ্রগুপ্ত ছেড়েছিলেন, মগধের সিংহাসনে বসেছিলেন, তারপরে রেস্ট ইজ হিস্ট্রি, বাকিটা ইতিহাস। তো ডোন্ট বি দ্য লাস্ট ম্যান, বি দ্য উবারম্যানস। ফ্রেডরিক নিজা যে জিনিসটাকে শুরু করেছেন, আমরা সেটাকে এই আধুনিক পৃথিবীতে সেটাকে কন্টিনিউ করব। লড়াই, যে নিজের যে সংগ্রাম সেটাকে নিয়ে যাব। তো ডোন্ট বি দ্য লাস্ট ম্যান, বি দ্য উবারম্যান।